জলপাইগুড়ির ধূপগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর, আর কিছু সময় তারপরেই সেখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা এবং তার মধ্যে একটা উৎসবের আবহ রয়েছে কোথাও, কারণ দেখাই যাচ্ছে যেভাবে এই জাতীয় সড়ক সংলগ্ন সভাস্থলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে প্রচুর মানুষের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি কিংশুক রয়েছেন। কিংশুক, এই মুহূর্তের ছবিটা কি? কত মানুষ? কিছুক্ষণ আগে কথা বলছিলাম তোমার সঙ্গে, তখন একরকম ভাবে আমরা দেখছিলাম মানুষের আনাগোনা, এখন কত মানুষ এলেন? দেখো বিশাখা, তোমাকে প্রথমেই বলি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জাতীয় সড়ক ঠিক আমার পিছনে। আর ঠিক যদি আমি ঘুরাই, আমি বলবো আমার ভিডিও জার্নালিস্টকে একটু ঘুরাতে। তুমি দেখো এখানে মেলা বসেছে, মেলা তুমি দেখতে পাচ্ছ যে এখানে মেলা বসেছে। তার কারণ কাতারে কাতারে মানুষ আসছে। দূরে দেখো লাইনগুলো দেখা যাচ্ছে, 9টা থেকে 10টা দরজা করা হয়েছে, অর্থাৎ যাওয়ার রাস্তা করা হয়েছে, প্রত্যেকটাতে বড় লাইন। অর্থাৎ কত মানুষ আসছে তা সহজেই অনুমেয়। দেখো প্রচুর মানুষ আসছে, পতাকা হাতে প্রচুর মহিলারা আসছে। আমি একবার রাস্তার উপর দিকে যাওয়ার চেষ্টা করি, যারা মহিলারা আসছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করি যে তারা কি কারণে আসছেন। দিদি কোথায় যাচ্ছেন? আমরা মোদিকে দেখতে যাচ্ছি। কোথা থেকে এসছেন? ধূপগুড়ির থেকে। কি 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 মনে হয়, কি চান, কি বলবে? আমরা আশা করি ভালোই বলবে। সব এই রোদের মধ্যেও এসছেন? হ্যাঁ, রোদের মধ্যেও ধূপগুড়ি, অর্থাৎ অনেকটা দূর এখান থেকে তারা এসছে। আমি আরো কয়েকজন মহিলা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কোত্থেকে এসছেন। দিদি একটু কথা বলবো। দিদি কোথা থেকে এসছেন? আমরা ধূপগুড়ি থেকে। ধূপগুড়িতে আমাদের বাড়ি। আচ্ছা, কি কি করতে এসছেন আজকে এখানে? এখানে আজকে যে মোদিকে দেখতে আসছি। মোদিজিকে দেখতে এসছেন, কি চান? মোদিজি কি বলবে? মোদি যে এখন কি বলে সেটাই শুনবো। আচ্ছা, আবাস যোজনার বাড়ি প্রধানমন্ত্রী মহিলাদের নামে দেওয়ার কথা ঘোষণা করেছে, কি মনে হয়? এতদিন তো পুরুষদেরও দেওয়া ছিল, এখন শুধু মহিলাদের, কি বলবেন? দিলে ভালো। একদমই তাই, তারা বলছে যে দিলে খুবই ভালো হয়, কারণ আবাস যোজনার যে বাড়ি প্রধানমন্ত্রী বলেছে মহিলাদের নামে। আমি আরো যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কি কথাবার্তা চালিয়ে যাও, আমরা দেখতেই পাচ্ছি আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা এই ধূপগুড়িতে সভাস্থলের দিকে আসছেন, সেই ছবিটা আমরা দেখছিলাম। আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে কিংশুক সরাসরি। কিংশুক, ধন্যবাদ। আমরা যেটা দেখতে পাচ্ছি স্বর্ণালী, একদিকে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে সাজো সাজো রব, এবং যেখানে মহিলারা এসে বলছেন যে মহিলাদের নামে যদি আবাস যোজনার টাকা আসে, যদি তাদের নামে আবাস যোজনার প্রকল্প নথিভুক্ত হয় তাহলে তারা উপকৃত হবেন। এবং স্বর্ণালী, মনে রাখতে হবে এরা জলপাইগুড়ির মহিলা, যারা দুদিন আগে এই লন্ডভন্ড হয়ে যাওয়া ঝড়ে তাদের যা পরিস্থিতি, আজকেও তারা নিরাশ্রয়। তারা আজকেও বলছেন যে আজও মাথার ওপর ছাদটা তাদের নেই। সেই জায়গা থেকে এই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। স্বর্ণালী।